হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি অফিস যাব। তো অফিস যাওয়ার আগে তোমাদের সাথে আমার ব্রেকফাস্টটা শেয়ার করব। আর একটা সব থেকে ভালো বিষয় হচ্ছে, তোমাদেরকে বলা হয়নি, আমার 4 কিলো ওয়েট কমেছে। আমি রিসেন্টলি পরশু দিনকেই আমি চেক আপে গেছিলাম। তো ডক্টর আমাকে বলেছিল 5 থেকে 6 কিলো কমাতে। আমার মোটামুটি 5 কিলো কমালে হয়ে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি 4 কিলো কমিয়েছি। তো আমি যখন চেক আপে যাই, ডক্টর বললো আর এর থেকে আর বেশি কমানোর দরকার নেই। রাইট নাও আমি 59-এ এসছি। তো আর ডক্টর এটাও বললো যে যদি আপনার কমানোর ইচ্ছা হয় আরও, তো দেন 1 কেজি লাস্ট, মানে 1 কেজির কম আমাকে আর করা যাবে না। তো চলো আজকে তোমাদের সাথে আমার ব্রেকফাস্টটা শেয়ার করছি। এখানে স্পিনাচ বয়েল করতে দিয়েছি, পালং শাক বয়েলড হচ্ছে, অল্প করে নিয়েছি। আর এখানে আছে বন রুটিগুলো হয় না, ওটাই নিয়েছি। আমি ব্রাউন ব্রেড পাইনি। তো ডক্টর আমাকে বলেছে যে এখন তুমি সব কিছু খেতেই পারো। তো সব কিছু খেতে পারি মিনস এই না যে রোজই খাবো। তো আমি আজকে এটাই পেয়েছি, তো আমি আজকে এটাই খাচ্ছি। এখানে বয়েল করতে রেখে দিয়েছে, আমি এবার এটা একটু সেঁকে নেবো। তো দেখো এখানে অনেকটা বয়েল হয়ে গেছে। দেন এর মধ্যে আমি কটা গাজর, মানে অল্প একটু গাজর আর 4টে মতো বিনস আমি এখানে অ্যাড করে দিলাম। ফ্লেমটা হাই করে দেবো। আর এখানে তাওয়া গরম হয়ে গেছে, তো আমি এখানে এটা দিয়ে দেবো এইভাবে। আর ওয়েট কমানো কিন্তু অনেস্টলি খুব কষ্ট। মানে আমি এত ডায়েট করেছি তো অনেক কষ্ট করে ওয়েট কমিয়েছি আমি। তো চেষ্টা করব আমি আরও 1 কিলো কমাতে, তাতে আমারই ভালো হবে। আর এখানে আমি একটা এগ পোচ, ঠিক না, এটা ডাবল দিক থেকে পোচ করে নেবো। এটা বোথ সাইড অফ পোচ। একটু নুন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে আমি বাটার লাগিয়ে নেবো। তো চলো ব্রেকফাস্টটা রেডি করি। তো দেখো আমি এখানে বাটার লাগিয়ে নিয়েছি, এইখানেও একটু বাটার লাগিয়ে নেবো। আর এইটা আমি নিয়ে এর উপর দিয়ে দিলাম যে স্যান্ডউইচ। দেন আমি এটা শিফট করে দিলাম। নিয়ে আমি এটা আর একবার একটু পিট করে 2 পিট ভালো করে আমি একটু সেঁকে নেব। তো দেখো আমার এগ স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এই দেখো। আর এইখানে যে ভেজিসগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, হালকা একটু বাটারে আমি সটে করে নিয়েছি। একটু গোলমরিচ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো অল্প করে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। সো মাই ব্রেকফাস্ট ইজ রেডি। একটা আপেলও কেটে নিয়েছে আমি। এটাই আমি সারাদিন খেয়ে থাকবো, আর সারাদিন আর কিচ্ছু খাবো না জল ছাড়া। তো এই জন্য ব্রেকফাস্ট আমি সবসময় হেভি করে যাই। তো চলো। আর দেখো আজকে আমি ফ্রিজটাকে ভর্তি করলাম। এই কদিন তো বাড়িতে ছিলাম না, অতটা সময় দিতে পারিনি। ওই জন্য ফ্রিজ পুরো খালি পড়েছিল। ওই জন্য আজকে আমি অনেক ফ্রেশ সবজি পেয়েছিলাম, ওই জন্য একেবারে অনেকটা কিনে আমি ফ্রিজটা স্টোর করে রেখে দিয়েছি। এখন কয়েকটা দিন নিশ্চিন্ত আর কি। আর ফ্রিজ সবসময় ভর্তি থাকলে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তো সকালবেলা স্নান টান আমার হয়ে গেছে। আজকে অনেকটা সকালে উঠতে পেরেছি, ওই জন্যে এই ব্রেকফাস্টটা আর কি বানালাম। কারণ হাতে সময় না থাকলে আমি বানাতাম না, আমি নর্মালি স্মুদি খেয়ে চলে যেতাম। যেহেতু আজকে অনেকটা সকালে উঠেছি, আজকে 7টার সময় উঠে গেছি, তো এই জন্য আজকে সময় পেয়েছি, তার জন্য ব্রেকফাস্টটা আমি এতটা সময় দিতে পেরেছি ব্রেকফাস্টের পেছনে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রেডি ফেডি হব, হয়ে সোজা অফিস। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি আগে কোনোদিন বাজার করতে পারতাম না, এখন করে একা একাই বাজার করি। একা একাই সব করি। পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়। কোনোদিন কারোর ওপর ভরসা করা উচিত না। নিজের প্রত্যেকটা মেয়ের আই থিঙ্ক সেলফ ডিফেন্ড হওয়া উচিত। তো এটাই বলার ছিল। আর অনেস্টলি আমি কিচ্ছু করতাম না, মানে একা বাজার করাটা কি জিনিস, একা মানে একা যে জীবনে চলতে হবে, এরকমটা না পরিস্থিতি সব শিখিয়ে দেয়। তো এখন আমি সব কিছু একা একা করি, আর মোটামুটি পারছি, করতেই হবে। যাক, অনেক কথা তো বলে ফেললাম। জীবনে কারোর ওপর কোনো ভরসা করো না,
নিজেরটা নিজে করো। মানুষ জীবনে অনেকে আসবে, অনেকে যাবে, অনেকেই তোমাকে প্রচুর বড় বড় কথা বলবে, বাট আলটিমেটলি বিশ্বাস করো, আলটিমেটলি তোমাকে জীবনে একাই থাকতে হবে, তোমাকে একাই সব করতে হবে, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। তো জীবনে অনেক ফালতু মানুষ আসবে, ওইসব ফালতু মানুষদের কথায় কান নিও, মানে কান দিও না, তাদেরকে সিরিয়াসলিও নিও না, নিজেরটা নিজেই করো। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।